রাগের উপর আমরা প্রথম পদটি আস্বাদন করেছি, সেই রাগটির নাম হলো ইমন। আর এই ইমন রাগটি হলো একটা সন্ধ্যাকালীন রাগ। একটা উপযুক্ত সময়ে আমরা এই ইমন রাগের মাধ্যমে আজ প্রথম পদটি আস্বাদন করলাম। ভাবে
জয় গৌর। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ও কৃষ্ণ অনুরাগী আমার ভক্তবৃন্দের চরণে লীলা প্রারম্ভে রইল এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া রিয়া দাস কর্মকার ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ যে কথাটা প্রথমে না বললেই নয়, এই যে মহতী হরিসভার আয়োজন করা হয়েছে বাসন্তী পূজা উপলক্ষে, মায়ের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যিনি এই মহতী হরিসভার আয়োজন করেছেন, সেই আয়োজনে একাকিত্বই থাক বা বহুজনত্বই থাকুক না কেন, মঙ্গলটা কিন্তু ওনার একার হয় না, মঙ্গলটা হয় সকলের। কেমন করে? এই যে এখানে সবাই হরিনাম সংকীর্তন শ্রবণ করতে এসেছে, তার মধ্যে যদি কোনো চোরও এসে হরিনাম সংকীর্তন শ্রবণ করতে করতে প্রভুর নাম শুনতে শুনতে যদি ভুলে যায় যে আজ তার কোথায় চুরি করতে যাওয়ার ইচ্ছা ছিল, সেটাই নাম শুনতে শুনতে যদি ভুলে যায়, তাহলে কার উপকার হলো? যিনি এই হরিসভাটা আয়োজন করেছে তার কি কোনো উপকার হয়েছে? হয়নি। তাহলে যে বেটা চোর তার উপকার হয়েছে, সেদিনকে আর পাপ কাজটা করলো না, আর যার ঘরে চুরি হওয়ার কথা ছিল সে একটা উপকার পেয়েছে। তাহলে এই হরিসভাটা যেই আয়োজন করুক না কেন, মঙ্গলটা কিন্তু ওনার একার হচ্ছে না, হচ্ছে সকলে। আর এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ, কিন্তু শাস্ত্রে বলেছে এই হরিনাম সংকীর্তনটা যে সর্বশ্রেষ্ঠ এটা সকলের মাথায় ঢুকবে না। এটা শাস্ত্র বলছে যে সবাই বুঝতে পারবে না যে এই হরিনাম সংকীর্তনটাই সর্বশ্রেষ্ঠ জিনিস। কেন বুঝতে পারবে না? না ধরুন একটা সংসারে অশান্তি লেগেছে স্বামী স্ত্রীর মধ্যে, সেখানে স্বামী যদি একজন তান্ত্রিকের কাছে গিয়ে বলে যে আমার সংসারে অশান্তি চলছে, সেই বেটা তান্ত্রিক কিন্তু একটা তাবিজ ধরিয়ে দেবে, আর তাবিজটা পাওয়া মাত্র সে ভাবে এই বুঝি আমার কাজ হয়ে গেল। তাহলে সে তান্ত্রিককে ভালো বলবে, শ্রেষ্ঠ বলবে, নাকি হরিনাম সংকীর্তনকে শ্রেষ্ঠ বলবে? যে হরিনাম সংকীর্তনে কখনো কখনো আবার কষ্ট ছাড়া সুখও মেলে না, এটা সবাই বুঝবে না। কিছু সুমেধা সম্পন্ন ব্যক্তি একমাত্র হরিনাম সংকীর্তনটাকে শ্রেষ্ঠ বলে মনে করবে। আর এই হরিনাম সংকীর্তনের পিতাকে, এই হরিনাম সংকীর্তনের পিতা হচ্ছে আমার মহাপ্রভু। এই মহাপ্রভুই কলিযুগের দ্বারে দ্বারে গেছে সেদে হরিনাম দিয়েছেন। আর তিনি বলেছেন কলিযুগের এই হরিনাম ভিন্ন আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম, হরের নাম, হরের নাম এব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগের এই হরিনাম ভিন্ন কোনো গতি হতে পারে না। এটা কে বললেন? না মহাপ্রভু নিজে জানিয়ে দিলেন যে ও কলির জীব, একমাত্র তোমরা এই হরিনামের মাধ্যমেই মুক্তি লাভ করতে পারবে। তাই তোমরা একবার বাহু তোলো আর হরি বলো। ওই দেখো, চেয়ে দেখো, হরি বলো, হরি নামে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে হরি বলো, হরি নামে
কি থেকে বন্যা হয়? বৃষ্টি হলে বন্যা হয়। তাহলে এখানে কোথাও বৃষ্টি দেখতে পাচ্ছি? তাহলে কেমন বন্যা? এই যে হরিনামের বন্যা। দেখো দেখো, তো শুকনা তবুও বন্যা বইছে। এমন বন্যা দেখি না, এই যে শুকনাতে ভাসায়। এমন বন্যা দেখি নাই, সে যে শুকনাতে ভাসায়। আজ ডুবলো নদী পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আজ ডুবলো নদী পুরুষ নারী জাতির বিচার নাই। নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। তেমনি বলো হরিনামে বন্যা প্রেমানন্দে ভেবে হরি বলো, হরিনামে বন্যা হরিনামের বন্যা। তাহলে এই বন্যাতে কে কে ডুবেছে? একবার চেয়ে দেখো। দেখো হরিদাস চাঁদ কাছে তারাও দেখো ডুবে যায়। ও হরিদাস ওই কাজে ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস চাঁদ কাছে তারাও দেখো ডুবে যায়। হরিদাস চাঁদ কাজে তারাও দেখো ডুবে যায়। হরিনামের বন্যায় আর এনেছে কে? না, আমার মহাপ্রভু। আমার মহাপ্রভু কলিজীবের হাতে ধরে পায়ে পড়ে হরিনামের বন্যা এনেছে। যোগ কলিজীব, তোমরা বাহু তোলো আর হরি বলো। কিন্তু আমরা কলির জীব বলতে পারছি না। আজ যে আমি লীলা কথা শোনাতে এসেছি, আমি আমার গুরুমুখে যতটা শুনেছি, যতটা শিখেছি, অবশ্যই আপনাদের শোনাবো। কিন্তু বাবা, আস্বাদন করিয়ে দেওয়ার ক্ষমতা তো আমার নেই। আস্বাদনটা করতে গেলে সেটার জন্য কি দরকার? নিজের ভক্তি দরকার। আর ভক্তিটা কিন্তু আমি আপনাদের দিয়ে দিতে পারবো। ওটা হলো নিজস্ব সম্পত্তি। ভগবান আমার বললেন, কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়া। আপনি ভগবানকে সারাদিন ডাকুন, সারাদিন নাম করুন, সারাদিন জপ করুন। দিন শেষে যদি বলেন, ওগো প্রভু, আমি যে তোমার এত নাম গাইছি, তা প্রভু তুমি তো দেখছো আমি কত কষ্ট করে এই একতলা বাড়িটাতে রয়েছি, তা আমাকে কৃপা করে একটু দোতলা বাড়ি করে দাও। প্রভু তোমাকে 4 তলা বাড়ি বানিয়ে দেবে। তুমি যদি বলো আমি কষ্ট করে তোমার কীর্তন শুনছি, তুমি আমাকে একটা গাড়ি কিনে দাও, সেটাও দেবে। কিন্তু তুমি যদি একবারে কেঁদে কেঁদে বলো, প্রভু তুমি আমার মান নাও, সম্মান নাও, সব কিছু নিয়ে নাও, কিন্তু প্রতিদানে তোমাকে যদি কিছু দিতে হয়, তাহলে আমায় একটু ভক্তি দিও প্রভু। ভগবান আমার বললেন, ওটা হবে। ওটা হলো আমার নিজস্ব সম্পদ, ওটা তো আমি তোমাদেরকে দিতে পারবো না। নিজস্ব সম্পত্তি কেউ কখনো বিকিয়ে দেয় কি? আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, কিন্তু সেটা আপনি দান করে দেবেন? কেউ দেবে না। তো ভগবানের নিজস্ব সম্পদ হলো ওই ভক্তিটা। ভগবান আমার বললেন, ওটা আমি তোমাদেরকে দিতে পারবো না। ব্রজগোপীগণ যখন গোবিন্দকে ডেকেছিলেন যে, ওগো গোবিন্দ, তুমি আমাদের সর্বকিছু নিয়ে নাও, যদি তোমায় কিছু দিতে হয় তবে এমন একটু ভালোবাসা দিও, একটু ভক্তি দিও, যে ভক্তির বলে আমরা তোমাকে পূজা করতে পারবো। ওই ব্রজগোপীগণের প্রেমের পরে গোবিন্দ আমার ঋণী হয়ে গেছিলেন, আর সেই ঋণ শোধ করবার জন্যই তো গৌররূপে এসেছি। তাই ভগবান বললেন, ওটা আমি তোমাদেরকে দিতে পারবো না, ওটা হলো আমার নিজস্ব সম্পত্তি। কিন্তু সেই নিজস্ব সম্পত্তির মধ্যে আরো একটু উন্নত করে হরিনাম সংকীর্তনটা মহাপ্রভু আমার কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে বিলিয়ে দিলেন, অযাচিত ভাবে বিলিয়ে দিলেন।
এদিকে পদে কি বলা হয়েছে? কলি ঘোর অতি মিরে গরাশল জগজন ধর্ম কর মোরহি। এই কলি ঘোর অন্ধকারটাকে দূর করবার জন্য, ঘোর কলির অন্ধকার থেকে দূর করে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য কে এসেছে জানো? কে এসেছে গো? একবার চেয়ে দেখো। অসাধনে চিন্তামণি আজ দিদিলা হলো ও অসাধনে
যে যে সেধে যে কৃষ্ণ নামে নিতে চেয়েছে তাকেও দিয়েছে, যে নিতে চায় না তাকেও সাধনা করে তার হাতে পায়ে ধরে দান করেছে। একজন ধোপা একদিন মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ঠিক এমন সময় একটা ধোপা চলে যাচ্ছে কাপড় কাচবার জন্য পুকুরের ঘাটে। আজ মহাপ্রভু আমার মনে মনে ভাবলেন, আজ এই বেটা ধোপাকে আমি হরিনাম দিয়েই ছাড়ব। তাই মহাপ্রভু কি করলেন, কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে, ভক্তগণকে সঙ্গে নিয়ে, নিজ পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। একবার ভজ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ওই ভজ শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, যে জনা রাম সে মায়া রাম, দেখো যে জনা শ্রী কৃষ্ণ সে হয় আমার রাম। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার রাম রে। ওরে জনা শ্রী কৃষ্ণ ভজে, ওই ভজ শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণের নাম রে। দাঁড়াও তো, শোনো শোনো, এই যে এতক্ষণ ধরে আমি প্রখর রোদের চাপে গাইছি তো, তা গাইতে গাইতে আমার একটু জল পিপাসা পেয়েছে। তা তোমরা কি আমায় একটু জল এনে দিতে পারবে? যেই না এদিক ওদিক জল খুঁজে বেড়াচ্ছে, ঠিক সেই সময় মহাপ্রভু আমার ধোপার কাছে গিয়ে বলছে, ও ধোপা, ও ধোপা, দেখেছো এই যে আমরা হরিনাম সংকীর্তন গাইছি, তা তোমার কি আমাদের সঙ্গে একবার দুটি বাহু তুলে গান গাইতে ইচ্ছে করছে না? ধোপা বলছে যে আমি এখন গান গাইবো? তুমি দেখতে পাচ্ছ না আমার কাছে কত কাজ পড়ে আছে, এখন এই কাপড়গুলো কাচবো, শুকাবো, তবে আমার কাজ শেষ হবে। এখন আমার নাম গাইবার সময় হয়। ও ধোপা, শোনো না ধোপা, আমি তোমার করে ধরে মিনতি করি, তুমি একবার আমার সঙ্গে কৃষ্ণ নাম গাও না। ধোপা বলছে, না না, আমি গাইতে এখন পারবো না। কি বলছো, তুমি গাইবে না? এই বলে মহাপ্রভু যেই না ধোপার গায়ে স্পর্শ করেছে, অমনি ধোপা চমকে গিয়ে মহাপ্রভুর সঙ্গে উচ্চস্বরে বলতে লাগলেন, একবার ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ওই ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। মহাপ্রভু আমার জাতের বিচার করেননি, উঁচু নিচু দেখেননি, সকলকে একত্রিত করে কিন্তু যেচে সেধে নাম, তাই না বাবা? তাহলে সেই ঠাকুরটা কত বড় প্রেমের ঠাকুর, যে জীবের হাতে ধরে পায়ে পড়ে নাম মিলিয়েছে। তাই তো বলছি আমার গোরা বড় দয়ার ঠাকুর। আর কি বললেন, আবার বলছে এই যে গোরা গুণের কথা আমি এক মুখে কেমন, তাই পদকর্তা বলছে, গোরা গুণ কহলে না যায় আমার। ওই না গোরা গুণ কহলে না যায় গো, আমার গোরা গুণ।
কত শত গৌরাঙ্গ গুণের কথা যদি বলতে লাগি তাহলে শেষ হবে বাবা। গৌরাঙ্গের গুণের কথা যদি একটা কিছু শুরু করা হয় তাহলে রাতটাই পেরিয়ে যাবে। আবার গৌর গুণের কথা কিন্তু শেষ হবে। এতটাই গুণের সাগর আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তার গুণের কথা আমি কেমন করে বলবো? পদে বলা হলো কত শত আনন কত চতুর আনন। আনন অর্থাৎ কি না মুখ। কত শত আনন কত চতুর আনন। চতুর আনন কে আছে? চতুর্মুখে হলো ব্রহ্মা। তাহলে চতুর্মুখে ব্রহ্মা যে গুণের কথা বলে শেষ করতে পারেনি, কত শত শত মুখে আমার গৌরাঙ্গের গুণের কথা শেষ করতে পারেনি, সেখানে আমি কেমন করে গৌরাঙ্গ গুণের কথা বলবো, শেষ করবো? বড় নিয়া ওর নাহি পায়। আবার কি বলবে? বেদ বিদ্যা দুদুষর দর্শন জানো, সে যদি আমার গৌরাঙ্গ নাহি বুঝে। বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে বিবাদা। আমি বেদ বিদ্যা পড়েছি, 6টা দর্শন করেছি, কিন্তু বেদ বিদ্যা পড়ে আমি আমার গৌরাঙ্গ মহাপ্রভুকেই চিনতে পারলাম না। তাহলে হবে? বেদ বিদ্যা পড়লাম, আমি অনেক অনেক পাঠ করলাম, অনেক কিছু পড়েছি, কিন্তু অবশেষে গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতেই আমার বাদ রয়ে গেছে। তাহলে আমার বেদ বিদ্যাটা পড়াটা কেমন হলো? দর্পণে অন্ধে কি বাকাজ। দর্পণ অর্থাৎ কি গো মায়েরা? দর্পণ মানে আয়না। তাহলে আয়নার সামনে অন্ধের দর্শক আজকে পিছনে হয়ে গেছে, আজকে সামনে হয়নি। আয়না যদি একটা অন্ধের সামনে ধরা হয়, তাহলে অন্ধের সামনে আয়না ধরে কোনো ফল হবে? ওই কথায় আছে না, অন্ধের কিবা রাত আর কিবা দিন। তাহলে ঠিক তেমনই গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনলাম না আর আমি বেদ বিদ্যা পাঠ করলাম, তাহলে আমার ওই অন্ধের মতনই কাজ হবে। এই ভাবে আসা যাওয়াটাই আমার বিফল হয়ে গেল, কোনো কাজ হলো না। কিন্তু শাস্ত্রে বলছে তুমি বেদ বিদ্যা নাই, তুমি যদি কিছু না জানো, তুমি যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণটাকে সার করতে পারো, তাহলে কি হবে? বেদ বিদ্যা কিছু নাহি জানো তো, সে যদি আমার গৌরাঙ্গ করে
বিদ্যাদ কিছু নাই জানো সে যদি গৌরাঙ্গ বেদ বিদ্যা কিছু নাই জানো সে যদি গৌরাঙ্গ যদি বেদ বিদ্যা না করে আমার গৌরাঙ্গ চরণটাকে সার করতে পারো তাহলে তোমার সব কিছু পাওয়া হয়ে যাবে। তাহলে কি হবে? দেখো দেখো পদে বলা হলো নয়নানন্দে ভরে সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি পদতলে সর্বসিদ্ধি পদতলে তার মানব জনম জনম সফল হলো। দেখো তার মানব জনম সফল হলো। Oh